হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি বেশ কিছুদিন ধরে চেন্নাই অবস্থান করছি। আর চেন্নাই আমরা কোথায় খাচ্ছি, কিভাবে খাচ্ছি, আজকে এই ভিডিও থাকছে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা সকাল থেকে কোথায় খেয়েছিলাম আর খাবারের মানটা কেমন আর স্বাদটাই কি কিরকম, এটি আজকে ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সকালে নাস্তা করার জন্য আমরা গিয়েছিলাম আব্বাস আলী খান রোডের রয়্যাল ফাস্ট ফুডের অপোজিটে একটা মুসলিম হোটেলে আমরা গিয়েছিলাম। তো সকালে নাস্তার জন্য আমরা যেটা নিয়েছিলাম, পরোটা নিয়েছিলাম, সবজি নিয়েছিলাম আর নিয়েছিলাম চিকেন কারি। তো এখানে প্রাইসটা আপনাদের একটু বলে রাখি, পরোটা প্রতি পিস নিয়েছিল 15 রুপি করে এবং চিকেন কারিটা নিয়েছিল 180 রুপি এবং যে সবজিটা নিয়েছিলাম সেই সবজিটা নিয়েছিল 80 রুপি। তো এখানকার খাবারটা মোটামুটি অনেক ভালো। গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে চেন্নাই হোটেলগুলোতে রান্না করে খাওয়া যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত হসপিটালে ছিলাম, তো এসে রান্না করার মতো ছিল না। তো আমরা এসে দুপুরে খাবার এই শুভম মেসে খাই। এটাও রয়্যাল রুমস এর কাছে এই হোটেলটা অবস্থিত। তো চলুন আপনাদের এখন হোটেলের ভিতরে নিয়ে যাবো। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই বাম পাশে আমরা কিচেন দেখতে পাই। তো কিচেনে দেখছি ওরা খাবারগুলো সাজিয়ে নিচ্ছিল। তো চেন্নাইয়ের এখানে সিস্টেমটা হচ্ছে, এখানে আপনার থালিটা অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। আমরা নিয়েছিলাম একটা ভেজ নিয়েছিলাম আর একটা নন ভেজের মধ্যে ছিল চিকেন কারি, ওটা নিয়েছিলাম। কিন্তু আমরা যেটা করেছিলাম ভেজিটেবল থালি নিয়েছিলাম এবং একটা শুধু রাইসের থালি নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। চেন্নাই আসলাম, ভাবলাম চিকেন বিরিয়ানিটা একটু ট্রাই করি। তো আমাকে দেখে যেই বাবুর্চি রয়েছে সে সুন্দর করে আবার প্লেটগুলো সাজিয়ে দিচ্ছিল। এর মধ্যে আমাদের খাবার টেবিলে চলে আসে। দেখতে পাচ্ছেন খাবারটা কত সুন্দর করে ওরা সার্ভ করে দিয়েছে। এটা হচ্ছে চিকেন কারি আর ভেজিটেবল থালিটাতে আপনারা দেখলেন। আর এই চিকেন কারি প্রাইস নিয়েছিল ওরা 180 টাকা, ইন্ডিয়ান রুপির কথা বললাম, ওটা 180 রুপি। আর বিরিয়ানিটা নিয়েছিল 210 টাকা। আসলে ওখানে রুপি সেভাবে বলে না, সবাই রুপিকে টাকাই বলে। তো বিরিয়ানিটা দেখতে অনেকটাই ভালো লেগেছিল, খেতেও মোটামুটি সুস্বাদুই ছিল। তো বিরিয়ানিটা আমি আস্তে আস্তে নিয়েছিলাম। এখানে বিরিয়ানিটা যেটা ছিল, একটা ডিম ছিল, 4 পিস ছিল চিকেন আর বিরিয়ানির কোয়ান্টিটিটা ছিল বেশ ভালোই। এর ফাঁকেই বলে নেই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। এই ছোট্ট পেজ এবং এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা একটু সাপোর্ট করবেন। সবাইকে অগ্রিম ধন্যবাদ। আর আমার চ্যানেলে চেন্নাইয়ে আসা এবং কলকাতাতে আসা সবকিছু ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা চাইলে ওগুলো দেখতে পারেন। তাহলে চেন্নাইয়ের একটা ছোট্টখাটো ধারণা আপনারা পেয়ে যাবেন। আরেকটা ইনফরমেশন দেই, ভেজিটেবল থালির দাম নিয়েছিল ওরা 80 টাকা করে। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। খাবারের স্বাদটা ভালোই ছিল। আসলে চেন্নাইয়ে এখানে বাঙালি খাবারটা পেয়ে আসলে ভালো লাগলো। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা আমাদের কাজে বেরিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যার পরে আমরা একটু স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম। এখানে আমরা নিয়েছিলাম চিংড়ি ফ্রাই। তো চিংড়ি ফ্রাইয়ের টেস্টটা ছিল অসাধারণ। আসলে এরকম চিংড়ি ফ্রাই আমি কখনোই খাই নাই, খুব ভালো লেগেছিল। তো এরপরে আবার আব্বাস আলী লেনের এদিকে এসে আবার ট্রাই করেছিলাম চিকেন পাকোড়া। এর স্বাদটাও ছিল অতুলনীয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের চেন্নাইয়ের খাবার দাবারের অবস্থা। এরপরে আমরা মাঝে মাঝে রান্না করে খেয়েছিলাম হোটেলে, আবার কখনো আবার বাইরেও খেয়েছিলাম। তো মোটামুটি ভালোই লেগেছিল সবকিছু মিলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে। যতটুকু পেরেছি একটু হলেই আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখেছেন তারা আমার পেজটিকে একটু ফলো দিয়ে রাখবেন। তো আমাকে একটু সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।